এই দেখো দিয়ে ঘুম থেকে উঠেই প্রথমেই আমার চা খাওয়া। তোমরা তো জানোই যে সব কাজ ফেলে রেখে আমি চাটা আগে খেয়ে নিই। এটা আমার অনেক দিনের অভ্যাস। ঘুম থেকে উঠে ব্রাশ করব, ব্রাশ করেই আমি আগে চা খেয়ে নেব, তারপরে সব কাম কাজ সব কিছু। তো দেখো বন্ধুরা, টেবিলটা ওই জায়গায় রেখেছি আর চেয়ারটা ওই সাইডে রেখেছি। তো আর এই দেখো আমার বাসন মানে সব কিছু ধোয়া শেষ, বাইরে মেজে দিয়ে দিয়েছি রোদের মধ্যে। তো এখন আমি রান্না বসাবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। আর 12টা বাজতে চলেছে দেখো, আর কাজের কাজ তো কোনো কিছু হলো না, শুধু সকালে বাসন টাসন ধুয়ে আর কি করলাম, এই যে টেবিলটা ওইখানে রাখলাম। আর রেখে এখন কি করব, ভাত রান্না করব। তো ভাত রান্না করব কি কোনো কিছু নেই আজকে, না আছে সবজি না আলু, কোনো কিছু নেই। তো মেয়ে গিয়েছে বদরপুরে, ক্লাসে গিয়েছে, তো ওকে বলে দিয়েছি একটু বাজার আনতে আর কি। তো আস্তে আস্তে তো দুটা তো বাজবেই আর কি। তো ঠিক আছে, আমি ভাতটা রান্না করি, দেখি আর কি রান্না করব। আর শীতল বড়া বানাবো বলে মানে পাতা টাতা কালকে রেডি করেই রেখেছি, মানে গাছ থেকে উঠিয়ে রেখেছি আর কি। তো শীতল বড়া কুমড়োর পাতা দিয়ে মানে খুবই ভালো হয়। তো কুমড়োর পাতা তো নেই, তো মিষ্টি কুমড়োর পাতা আর কি তুলে রেখেছি। তো দেখি কি বানাই, হয়তো শীতল বড়া বানাতেও পারি, ঠিক নেই আর কি। দেখি আজকে জানো পূজা দিতে হবে, আজকে মেয়েও স্নান করলো না, পূজাও দিল না, আসবে তো দেরিতে। আর এত দেরিতে আসার পর তো একটা আছে না, মানে পরিশ্রম লাগে। তো বললো যে তুমি আজকে দিয়ে দিও, তো দেখি কি করি। আর টেবিলটা না ওই জায়গাতে রেখেছি, কিন্তু টেবিলের আগে মানে কাবার ছিল, খুব বেশি ভালো কাবার ছিল। যখনই আমি টেবিলটা কিনা না হলো 5-6 বছর হয়ে যাবে, তো কাবারটা না এত ভালো ছিল আর কি, এত ভালো ছিল, এত দিন গিয়েছে। আর মাত্র 100 টাকা দিয়ে, মানে এইগুলা কাপড় অ্যাকচুয়ালি 100 টাকা পাওয়া যায় না। তো আমি 100 টাকা দিয়ে এনেছিলাম, খুব ভালো ছিল। ওইটা আর কি ছিঁড়ে গিয়েছে দেখো। তো একটা কাবার আনতে লাগবো, কাবার না থাকলে টেবিলের উপরটা ময়লা হয়ে যায়। তো কালকে আমি বালতিকে মানে সার্ফ দিয়ে আর কি ধুয়েছি, উপরটা আর কি মুছে ধুয়েছি স্কচ ব্রাইট দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, বক বক করে নিলাম, আর কতটুকু কি শেয়ার করি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো না লাগলেও ভালো লাগাবে তোমরা, একটু জোরজবস্তি করে আর কি। আর খুব খিদে পেয়েছে, কিন্তু ঘরে আজকে কিচ্ছু নেই। কালকে তো দেখলে সন্ধ্যার সময় লাল চা খেয়েছি, সকালেও লাল চা খেয়েছি। সকালে আমি 2বার মানে 2 কাপ লাল চা খেয়েছি, 1 কাপ শেষ করে আবার আরো কাপ মানে খেয়েছি। তো যখন থাকে না না ঘরে, তো লাল চাও মানে ভালো লাগে। আর যখন দুধ থাকে তখন আর ইচ্ছেই হয় না লাল চা খাওয়ার। তো দুধ আসবে আজকে, আমি টুকাল লিখে দিয়েছি। আর আজকে জানো কিছু নেই খাওয়ার মতো, কিছু নেই খাওয়ার মতো আজকে। আর খিদেও পেয়ে গেছে, তো দেখি ভাতটা রান্না করে নিই। ভাত তো খাবো না এখন, তো দেখি আর কি করি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত। ভাতটা বসিয়ে দিই। বানাবো জানো আজকে শীতল বড়া বানাবো, নাইলে পাতা আবার নষ্ট হয়ে যাবে। আর অর্ধেক বেগুন আছে, ওইটা ভাজা বানাবো, আর কিছু করবো না। একটু ডাল হলে ভালো হয়, তো দেখা যাক। এখন ডাল বসাবো না, পরে হয়তো বানাবো না। এখন শুধু ভাত বানিয়ে আমি স্নান করে ঠাকুর মানে পূজাটা দিয়ে দেব, নাহলে অনেক দেরি হয়ে যাবে। পরে এসে তারপর আমি শীতল বড়া বানাবো। বেগুন অর্ধেক আছে, ওইটা বড়া বানাবো। আর যদি পারি তাহলে একটু ডাল বানাবো। এই দেখো বন্ধুরা, আমি পূজা দিয়ে দিয়েছি। আর কি জানো, এখন গরমের দিন তো, তাই অনেক মানে ফুল পাওয়া যায়। এই দেখো,
ও গাছ থেকে উঠেছি। তোমার কাছ থেকে কানতে না পাতা নেই হবে। এই যে বন্ধুরা দেখো আমি মানে মিষ্টি কুমড়োর পাতা তো এই যে মানে এমনি যে কুমড় বলে আর কি কুমড়া ওইগুলোর পাতা দিয়ে আর কি বেশি টেস্ট হয়। তো এইগুলা কুমড়োর পাতা তো নেই, মিষ্টি লাউ যেটা আর কি আমরা মিষ্টি লাউ বলি, কেউ কেউ মিষ্টি কুমড়ো বলে। তো এই যে মিষ্টি লাউয়ের পাতা দিয়ে আর কি শীতল বড়া বানাবো, তো খুবই টেস্ট হয়, তোমরা ঘরে ট্রাই করে দেখো। আর আজকে যে আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি হয়েছে জানো, আমি যে মানে চালটা যে পেস্ট করব কারেন্টও নেই, স্নান করে পূজা দিয়ে এসে দেখি কারেন্ট চলে গিয়েছে। তো দেখি কারেন্ট আসুক, তো আমি পাতাটাকে একটু নুন দিয়ে আর কি বা এইভাবে মেখে রাখলাম। তো একটু পরে আর কি দেখবে এই দেখো জল বেরোনো শুরু হয়ে গেছে। তো একটু পরে আমি একটু মজুর পাতাটা তারপর মানে জলটা মানে চিপে ফেলাবো আর কি। তো ঠিক আছে তোমরা। আর আজকে কীভাবে বানাবো জানো, শীতলটাকে আমি চাটনি বানাবো, মানে পেস্ট করে বানাবো। এমনিতে তো কড়াইতে মানে পেঁয়াজ সব কিছু আমি দিয়ে বানাই, তো আজকে যেহেতু মানে মানে পেস্ট করে ভাবছি বানাবো। তো দেখি কারেন্ট যদি না আসে তাহলে তো এমনি আমাকে কড়াইতে সব কিছু দিয়ে মানে ভেজে তারপর, আর না হলে ভাবছিলাম যে পেস্ট করব করে তারপর মানে ভাজবো তেলের মধ্যে তারপর বানাবো। তো দেখি। আর এই দেখো কয়েকটা ফুল পেয়েছি, তো দেখো কয়েকটা ফুল পেয়েছি এই দেখো। তো ওইগুলো বড়া বানিয়ে নিব। তো ওটাকে আমি ঠিক করি, এই যে এইগুলো ফেলতে হয় আর এই যে এইগুলো ফেলতে হয়, আর এই যে মিডিলে আরেকটা থাকে মানে মিডিলে আর কি ভিতরে হয়তো পোকাও থাকতে পারে। তো এই যে আমি মানে মিডিলে এই যে মিডিলে থাকে ওইটাও ফেলে দেব আমি, না হলে পোকা হয়ে যায়। তো কারেন্ট চলে এসেছে, তো আমি আগে মানে পরে ঠিক করব। এই দেখো এই সাইডে এইগুলো ফেলে দিয়েছি, আর এই যে মিডিলের ওইগুলাও এই দেখো মিডিলের এই যে মিডিলের ওইগুলাও ফেলে দেব। তো পরে ঠিক করব, আগে আমি যেগুলো পেস্ট করার ওগুলো আগে পেস্ট করে নিই। পেঁয়াজ রসুন তারপর শীতল দিয়ে দিয়েছি, এখন এটা কুটে নেব। একটু জল দিয়ে দেই, এই দেখো। এই দেখো বন্ধুরা পুর তো দেখলে, আর এই দেখো পাতা আমি মানে এইভাবে দিতে হয়। তো এইখানে আমি মানে পুরটা রাখবো, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। না নুন হলুদ এই দেখো মাখিয়ে নিলাম, এই দেখো। তো তোমরা দেখতে থাকো, এই দেখো। পাতা হয়ে গেছে বেশি আর পুর হয়ে গেছে কম। কড়াইতে দিয়ে দেব এখন, আর কেননা আবার মানে এই তিনোটা দিয়ে তারপর আবার বানাবো। এইভাবে না রাখলে না আমি মানে পরের দিকে মানে অসুবিধা হবে আর কি। তো এইভাবে করেই আমি কড়াইতে দিয়ে দেব। এই দেখো দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো। গরম গরম শীতল বড়া বন্ধুরা, শীতল বড়া, তারপর ওই যে কুমড় ফুলের বড়া। আর এই দেখো এইখানে বেগুন অর্ধেক ছিল, এই দেখো বড়া। মুট মসুর ডাল সিদ্ধ করব, তারপরেই খাওয়া স্টার্ট করে নেব। তো দেখলে তো তোমরা শীতল বড়াটা এইভাবে বানিয়ে খেও। তো আমি তো আজকে পেস্ট করে বানিয়েছি, পেস্ট না করলেও হবে। পেস্ট না করে যেভাবে আমরা শীতল চাটনি করি সেইভাবেই যদি তোমরা কড়াইতে ভেজে করো তাহলেও মানে অনেক টেস্ট লাগে খেতে, আর মুচমুচে হয়, ভালো লাগে আর কি। আর দেখো আমার মুখের অবস্থা খুবই খারাপ, এই দেখো, এই দেখো কি হয়েছে দেখো। এই যে ক্রিম দেই, এই ক্রিম দেওয়াতে এই সব হয়েছে, এই দেখো শুধু চুলকায়, শুধু চুলকায়। তো ঠিক আছে বন্ধুরা, তো তোমরা তো দেখলেই,
তো খাওয়া দাওয়া করে নিই, অনেক খিদে পেয়েছে, প্রায় 3টা বাজতে চলেছে। সকালে শুধু এই যে লাল চা আর একটু রাতের মটর ভাজা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম, তোমরা তো দেখলেই। তো খুব খিদে পেয়েছে, তো খেয়ে নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা তো দেখলেই যে 2 দিন আমি লাল চা খেয়েছি, আর লাল চা তো জানোই তোমরা আমার ভালো লাগে না। তো কি করব, না থাকলে তো খেতেই হবে, ঠিক না? তো সকালেও খেয়েছি, কালকে রাত্রেও খেয়েছি, আর দুধের চা খাওয়ার জন্য মানে কি যে করছে আর কি, যার যেটা অভ্যাস, ঠিক না? তো এই দেখো, আজকে তো দুধ মানে আনলাম, তো এই দেখো কতটুক চা নিয়েছি, দেখো পুরা একটু কম 1 গ্লাস চা নিয়েছি। আর এই দেখো 2টো ক্রিম বন নিয়েছি। তো ঠিক আছে, খেয়ে নেই চা। তো দুধ তো মানে আজকে তো দুধ আনলাম, তো এখন রোজ দিন পাবে দুধের চা, রোজ দিন পাবে দুধের চা। যখন শেষ হয়ে যাবে তখন আবার লাল চা। এটা আমার অভ্যাস, জানো, মানে করে যদি থাকে তাহলে আমি কিন্তু আজকে সকালবেলা আমি লাল চা খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে, বা কালকে রাত্রেও যে খেয়েছি খুবই ভালো লেগেছে। কিন্তু দুধ থাকা সত্ত্বেও আমি লাল চা খাবো, এটা হতেই পারে না। মানে এই একটা দোষ আর কি আমার, এই মানে সবচেয়ে বড় একটা ভুল আর কি, যে দুধ আছে তাও মাঝে মধ্যে লাল চা যদি খাই তাহলে তো বাঁচে না, এইসব হবেই না, খেতেই হবে আমার দুধের চা। তো ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই। বন্ধুরা এখন বাজে 10:30, আর জানো কি হয়েছে, ভাত খেতে ইচ্ছে করছে না। দেখো আমি শুয়েছিলাম, আর ভাত খেতে একদমই ইচ্ছে করছে না, কারণ ওই যে আজকে তো অনেক দেরি হলো দুপুরে খেতে খেতে, প্রায় 3টার দিকেই বসলাম খেতে। তো একদমই ইচ্ছে করছে না, রাত্রে তো না খেলেও হয় না, একটু খেতেই হয়। তো ভাবছি একটু ভাত খাবো, তো শুধু বড়া রয়েছে, শীতল বড়া, আর কিছু নেই। তো শীতল বড়া দিয়ে ভাবছি বেশি না, এতটুক জল ঢেলে খেয়ে নেব। তো এতটুকুই খাবো ভাবছি, জল ঢেলে শীতল বড়া দিয়ে খেয়ে নেব। আর কি ঘুম, দেখো দুপুরেও ঘুমিয়েছি এত সময়, তাও এখন ঘুম, মানে চোখ খুলতে পারছি না, এত সময় শুয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কাল আবার আসছি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাইকে শুভরাত্রি।